বাক্য আছে, একটা মাত্র বাক্য, যেটা বলতে জিহ্বাই যথেষ্ট, ঠোঁট লাগে না। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, মায়ের চেয়ে সহজ কোনো শব্দ নাই, এটা বলতেও কিন্তু ঠোঁট লাগে। লেকিন পুরো একটা বাক্য কালিমায়ে তয়্যিবা বলতে ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে। কেন ঠোঁট লাগলো না? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এজন্য ঠোঁট লাগে নাই, কারণ ঠোঁট যদি খোদা না খাস্তা কারোর দাঁত এতটা লম্বা হয়ে যায় তার ঠোঁট মিলাতে পারে না, সে কালেমাটা পড়তো কিভাবে? কারোর যদি খোদা না খাস্তা হাসপাতালে আইসিইউতে সব মুখে যদি 5 লাগানো থাকে, এই লোকটা ঠোঁট মিলাতে পারে না, শেষ কালেমা তার কেমনে বাইর হইতো? এইজন্য রব্বুল আলামিন এটা যদি এটা ধরেন 5, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, যদি এটাও যদি এখানে যদি কাফ দিয়ে দিতেন, এখানে যদি দাদ দিয়ে দিতেন, এখানে যদি সাদ দিয়ে দিতেন, আমরা হাজারো মানুষ পারতাম না। এইজন্য রব্বুল আলামিন কালেমায়ে তয়্যিবাকে এতটা সহজ করে দিয়েছে। একটা শব্দ জীবনে শুদ্ধ করলো না মুসলমান, সুবহানাল্লাহ, এই শব্দটা জীবনে শুদ্ধ করলো না। শেষে একটা হা আছে, হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, হা বাতাসে ছেড়ে না দিলে আর উচ্চারণ এটা আলিফ হয়ে যায়। যেমন আমি বললাম সুবহানাল্লাহ, 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 হাবাত, হাবাত হচ্ছে। এখন কত নাম্বার দিবে? জোরে বলেন না। আরে কম পাবে কি? আবার হুজুরকে কম পাইবো, ইন্নালিল্লাহ, মঙ্গল সবকে কম পাইবো, কম পাইবো না জিরো পাইবো? হ্যাঁ, এবার আমরা নিজেরা বলেন তো আমাদের জীবনের পেছনের গুলোর অবস্থা কি? কতটা জিরো নিয়ে কবর যাইতেছি? হ্যাঁ, আচ্ছা রুকুটাতে কেমনে পড়লেন? সুবহানা রাব্বিয়াল আযীম, বাস্তব না বাস্তব? মাদ্রাসাও যায় নাই, তাবলীগীও যায় না, আর এই জাতীয় বয়ান যারা করে তাদের বয়ানও শুনে না। আপনি যাবেন কোথায়? আপনারা কে ঠিক করবো? আপনি আমাদের বুঝান, আপনার ঠিকানাটা কি হবে শেষে? যদি কোনো ইমাম সাহেব সকালবেলা বলে একটু বসবেন, একটা সূরা মশক হবে, আর বইয়ে না, দরকার হলে মসজিদ ছেড়ে দেখো, দূর খাললে বললে আরেক মসজিদে নামাজ পড়ো, ওই ভয়ে হুজুর নিয়ে আবার আমাদের জিজ্ঞায়, বাস্তব না বাস্তব? হুজুর নিয়ে আবার আমাদের জিজ্ঞায়, আমাদের নিয়ে আবার কয় যে আপনি শুনান, তাহলে তো আমার ইজ্জত গেছে। তো দুনিয়াতে শরম পাওয়া কবরে ফিটা খাওয়ার চেয়ে ভালো না? কত ভালো। তাহলে এই বর্ণগুলো ঠিক করবেন তো ইনশাআল্লাহ? কবে করবেন? কবে? হ্যাঁ, নিজের ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর আমাকে মাখরাজগুলো ঠিক করে দেন, মাত্র 29টা হরফ, না 29 দিন লাগবে? তো 29 বছরে আপনি ঠিক করতে পারলেন না, 60টা বছরে আপনি ঠিক করতে পারলেন না, আপনি আর কবে ঠিক করবেন? তো পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে কেমনে পড়বেন শুনান? আল্লাহ আল্লাহ এভাবে পড়ার তৌফিক দান করেন। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ, নাকি তড়িঘড়ি করবো? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা যারা বুঝি, আমরা যারা পারি, আমরা কবে কবে জীবনে বুঝে বুঝে পড়ছি? যারা আমরা বুঝি তারা কবে কবে বুঝে বুঝে পড়ছি? তারা কবে কবে আজিম বলার সময় আজমতে ইলাহি, আজমতে রব্বে কারীমের আজমত আমার কলিজায় আসছে। আমি বলি আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম হিসাবে, আজিমকে আজিম বলা, বলেন আজিম জেনে, আজিম বুঝে, আজিম হিসাবে, আজিমকে কি বললাম? সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। আমি না আমার আযীম রবের মহাপবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমি যখন এভাবে বলি আমার রব যেন বলে, করাচেল দৌলা রহমতুল্লাহ বলতেন বান্দা যখন সেজদায় যায় রব যেন জিজ্ঞেস করে কেন সেজদায় এসেছো? তো বান্দা বলে আপনি যে আমার মহান রব। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। পড়েন সুবহান রাব্বিয়াল আলা। আলাকে আলা জেনে, আলা বুঝে, আলা হিসাবে আলাকে আলা বলা। কয়বার বলছিলাম জীবনে? ইস সুবহানাল্লাহ, দেখছেন নাকি সুন্দর? বলেন তো, আলাকে আলা জেনে, আলা বুঝে, আলা হিসাবে আলা বলা, তখন রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ,
হ্যাঁ, এমন মুসলমান যদি আমরা 313 জন হয়ে যেতাম পৃথিবীতে, আলা মুসলমান, আলা বুঝনেওয়ালা মুসলমান যদি 313 জন হয়ে যেত, আজিম সমঝনেওয়ালা যদি 313 জন হয়ে যেত, রবকে রব বুঝনেওয়ালা যদি 313 জন মানুষ হয়ে যেত। আমরা রবকে প্রতিদিন রব বলছি কতবার? 352 বার। কতবার? পৃথিবীতে কোন ছেলে তার বাবাকে 352 বার ডেলি ডাকে? কোন বাবা তার ছেলেকে 352 বার ডাকে? কোন স্বামী তার স্ত্রীকে 352 বার ডাকে? আর আমি আমার রবকে প্রতিদিন 352 বার ডাকি। কতবার? কিন্তু রবকে কি রব বুঝে রাখছিলাম? ভালোবেসে রাখছিলাম? কেমনে ডাকছি? যারা পারি তারা কেমনে ডাকছি? তো তার ময়না যেভাবে ডাকে, ওই বিদেশি মেয়েটা, বিদেশি বিমানবালাটা যেভাবে এয়ারপোর্ট আইসা কি বলে, হযরত শাহজালাল এয়ারপোর্ট, কি বলে? এই বেটি কিছু বুঝে শাহজালাল কি জিনিস? কিছু বুঝছি? বেটি কি এখানে হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? হযরত শাহজালাল যে বেটি বলছে, বেটি জানে এটা পুরুষ না মহিলা? হ্যাঁ, বেটি কি বুঝে এখানে কি হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? তো সুবহানাল্লাহ, এখানে এখানে সুবহান আল্লাহ দুটার একটাও আমি বুঝলাম না। আলহামদুলিল্লাহ দুইটার একটাও বুঝলাম না। সুবহান রাব্বিয়াল আলা একটাও বুঝলাম না। সুবহান রাব্বিয়াল আযীম একটাও বুঝলাম না। তো আমার এটা আর ওই বেটির হযরত শাহজালালের মধ্যে বেশ কম কি? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তা আজ থেকে কিভাবে পড়বো বলেন? জেনে বুঝে বিশ্বাস করে। বলেন জেনে বুঝে বিশ্বাস করে। আচ্ছা, জেনে বুঝে বিশ্বাস করে যদি 2 রাকাত নামাজ শুদ্ধ হয়, তো কেমন নাম্বারটা কেমন দিবে? এটাকেই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করে করবা, শুদ্ধ করে করবা, সুন্দর করে করবা, শুদ্ধ করে করবা, সুন্দর করে করবা। জিকিরের মধ্যে 3টা অঙ্গ ব্যবহার হবে। 1 নাম্বার দিল ব্যবহার হবে, 2 নাম্বার জবান ব্যবহার হবে, 3 নাম্বার কান ব্যবহার হবে। তোমার দিল থেকে উঠে তোমার জবান দিয়ে শুদ্ধ হয়ে তোমার কানে পড়তে দেরি আর সাজিমে নক করতে দেরি হয় না। কি ভাই আমাদেরটা নক করে না কেন? জবান নষ্ট, দিল নষ্ট। বাস্তব না বাস্তব? রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন রব দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে পাঠিয়েছেন দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য, আর দুনিয়ার পেটে পাঠিয়েছেন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়া সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া জান্নাত সম্ভব না। কেউ যদি বলে আমি মায়ের পেটে যাব না, তো সে দুনিয়ার চোখ দেখবে না। আর কেউ যদি বলে আমি দুনিয়ার পেটে যাব না, তো সে জান্নাতের চোখ দেখবে না। অর্থাৎ জান্নাতের জন্য দুনিয়া জরুরি, দুনিয়ার জন্য মায়ের পেট জরুরি। মায়ের পেট ছাড়া দুনিয়া হবে না, দুনিয়া ছাড়া জান্নাত হবে না। তাইলে মূলত আমার দুনিয়ার সবরোজ, দুনিয়ার লাইল ও নাহার, দুনিয়ার শুভ শাম, আমার দুনিয়ার দিন ও রাত শুধুই আমার জান্নাত বানাবার জন্য। বলেন কিসের জন্য? বলেন আবার বলেন কেন? বলেন জান্নাত সাজাবার জন্য। প্রশ্ন হবে, জান্নাত সাজাবার জন্যই যদি দুনিয়াতে পাঠানো হয়, আমি দুনিয়া বাকি কাজ করব কেন? বাকি কাজ করতে হবে কেন? গরুর কিন্তু কোনো কাজ করতে হয় না। গরুর জান্নাতও সাজাতে হয় না, দুনিয়াতেও কাজ করতে হয় না। ছাগলের জান্নাতও সাজাতে হয় না। যার জান্নাত নাই তার দুনিয়াতে কাজও নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি না তোমাকে বানিয়েছি আমার জন্য, পুরো পৃথিবীকে বানিয়েছি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি আমার জন্য। কি হয়? গরু আমার জন্য না আমি গরুর জন্য? বলেন তো। আমারে বানাইছে গরুর লাইগা না গরু বানাইছে আমার লাইগা? যে গরুর পেছনে ছুটতে ছুটতে নামাজ ছেড়ে দেয়, তো সে কি গরুর জন্য না গরু তার জন্য? সে হলো গরুর জন্য। এটা হলো গরুর গোলাম। বুঝেন না কথা? মনে এটা কার গোলাম? বল। এটা গরুর গোলাম। মুরগির খামার করতে করতে নামাজ ছেড়ে দেয়, এটা মুরগির গোলাম। ছাগল পালতে পালতে নামাজ ছেড়ে দেয়, এটা ছাগলের গোলাম। নামাজ খেত খামার করতে করতে নামাজ ছেড়ে দেয়, এটা খেতের গোলাম। বেওকুফ, তোকে বানিয়েছে খেতের জন্য নয়, খেত বানিয়েছে তোর জন্য, আর তোকে বানিয়েছে রবের জন্য। তুই রব ছেড়ে দিয়ে খেতের জন্য, তুই বুঝা গেছে তুই খেতের গোলাম। তুই কি বলেন? তুই খেতের গোলাম। যেই গরু চড়াইতে চড়াইতে গরুর ঘাস কাটতে কাটতে নামাজ ছেড়ে দেয়, সাপ বুঝবেন এটা গরুর গোলাম। এটা কি আপনি বলে না আর কি গরুর গোলাম, এটা বলে না, এটা বলে না, কিন্তু আসলে গরুর গোলাম। আসলে কি বলেন? এখন প্রশ্ন,
যদি আমাদেরকে আবাদতের জন্যই বানিয়ে থাকে, আমি বাকি কাজ কামগুলো করব কেন? প্রশ্ন। আবাদতের জন্যই আমাকে বানিয়েছে, তাহলে আমি ছাগল পালবো কেন? আবাদতের জন্যই আমাকে বানিয়েছে, আমি গরু পালবো কেন? আবাদতের জন্যই আমাকে বানিয়েছে, আমি ক্ষেত খামার করব কেন? আমি পাট চাষ করব কেন? আমি ধান লাগাবো কেন? আবাদতের জন্যই আমাকে বানিয়েছে, আমি এত কর্ম করব কেন? উত্তর, আবাদতের সহযোগিতার জন্য। বলেন উত্তর কি বলেন? যেমন ধরেন নামাজের জন্য সতর ঢাকা ফরজ, সতর ঢাকার জন্য লুঙ্গি কেনা লাগে, লুঙ্গি কেনার জন্য লুঙ্গির একটা খুচরা বিক্রেতা লাগে, খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা লাগে, পাইকারি বিক্রেতার আগে গোডাউনওয়ালা লাগে, গোডাউনওয়ালার আগে ফ্যাক্টরিওয়ালা লাগে, ফ্যাক্টরিওয়ালার আগে সুতা ফ্যাক্টরি লাগে, সুতার ফ্যাক্টরির আগে তুলা লাগে, তুলার আগে তুলার ক্ষেত লাগে, তুলার ক্ষেতের আগে তুলাকে চাষ করতে হয়। এবার বলুন তো দেখি, তুলা চাষ করবে কেন? বলেন সুতার জন্য। সুতা বানাবে কেন? কাপড়ের জন্য। এবার কাপড় বানাবে কেন? এবার বলেন তুলা লাগাবে কেন? সতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাদ দেন, তুলা লাগাবে কেন বলেন? সতর ঢাকার জন্য। এবার কোন চাষি যদি তুলা না লাগায়, ঝিনাইদহে তুলার চাষ হয়, কোন চাষি যদি তুলা না লাগায়, এবার সুতা হবে কি দিয়ে? সুতা না হলে কাপড় হবে কি দিয়ে? কাপড় না হলে সতর ঢাকবে কি দিয়ে? তাহলে যিনি খুচরা কাপড় বিক্রি করেন, ইনিও যদি মনে করেন আমি কাপড় বিক্রি করছি এজন্য এই কাপড় বেচা টাকা দিয়ে আমি নিজে পরিবার পালবো, আর এই কাপড় দিয়ে আমার হাজারো মানুষ সতর ঢাকবে, আর হাজারো মানুষ সতর ঢেকে নামাজ পড়বে, তাহলে এবার বলুন তো কোন অংশ ইবাদত নয় বলেন? আচ্ছা, এবার সুতার ফ্যাক্টরির জন্য কারখানা লাগে, কারখানার জন্য জাপান লাগে, জাপান থেকে লঞ্চে আনতে হয়। এবার বলেন তো তেল ছাড়া লঞ্চ হবে না, তো তেল ছাড়া লঞ্চ চলবে না, লঞ্চ ছাড়া মেল কলকারখানা ফ্যাক্টরি আসবে না। এবার বলেন তো দেখি, তেলের কূপ থেকে যারা তেল উঠায় এরাও আমার কাপড়ের জন্য। এবার বিদ্যুৎ ছাড়া তো কি চলবে না? ফ্যাক্টরি চলবে না, তাহলে বিদ্যুৎ বানানেওয়ালা বিদ্যুৎ যারা বানায় ওরাও বিদ্যুৎ বানাইতেছে কেন? আমার সতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি এবার বুঝে দেখলে বলুন তো দেখি কোন কাজটা ইবাদত নয়? বাকি সবকিছু ইবাদত নয়, ইবাদত হলো মূলগুলো, আর এগুলো হলো ইবাদতের সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের কি? ইবাদতের সহযোগিতা। আচ্ছা, মাইকটা যদি না হইতো আমি আপনাদেরকে ওয়াজ শোনাতাম কি দিয়ে? তাহলে যিনি মাইক বানিয়েছেন বলতে হবে আল্লাহ তাআলা তাকে দিয়ে মাইক বানাইছে ওয়াজ করাবার লাগে। কি মূল বানিয়েছে কেন বলেন? ইবাদতের জন্য। আর বাকি সব কেন? এবার বলেন গরুর কি নাই? ইবাদত নাই। এজন্য গরুর কোন কোন কাজ আছে? গরুর সহযোগিতা। ছাগলের ছত্র ঢাকা নাই, এজন্য ছাগলের ছত্র ঢাকার আগের যত কাজ আছে কোনো কাজ নাই। বুঝেন নাই কথা মনে? আচ্ছা, শরীর পাক নামাজের জন্য জরুরি, পাক হওয়ার জন্য জুতা লাগে, কারণ রাস্তায় গোবর থাকতে পারে, জুতার জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির আগে গরু পালা লাগে, গরু পালার পরে চামড়া হয়, চামড়াটা হাত লাগে। এবার বলুন তো দেখি, ট্যানারিতে হাজারো মানুষ কাজ করতে হয়, জুতার ফ্যাক্টরিতে হাজারো মানুষ কাজ করে, এই সব কাজগুলো কেন? বুঝেন নাই? তাহলে পবিত্রতার জন্য। পবিত্রতা কেন? নামাজের জন্য। তাহলে পবিত্রতার জন্য যত কিছু লাগছে, এর আগে যত কিছু লাগছে সব কেন? এখন আপনি বুঝেন, একটা হলো সহযোগিতা, একটা হলো মূল উদ্দেশ্য, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো মূল ভার্ব, না? একটা সহযোগী ক্রিয়া, একটা মূল ক্রিয়া। তাহলে আমার জীবনের যত উপকরণ আছে সব হলো সহযোগী ক্রিয়া, মূল উপাদান হলো নামাজ। মূলটা কি বলেন? আর বাকি সব কি? 3 দিন ভাত খেতে পারে না, সে আর দুর্বলতার কারণে দাঁড়াতে পারে না, তাহলে বোঝা গেছে ভাত খাওয়া ইবাদতের সহযোগিতা। তো ভাত যদি নাই রাঁধে খাবে কোত্থেকে? তাহলে বিবির ভাত রান্না করা এটা ইবাদতের সহযোগিতা। তো রান্না করবে কোত্থেকে? না কিনলে। তো কেনার জন্য পাইকার লাগবে, কেনার জন্য খুচরা বিক্রেতা লাগবে, ওরা যদি না হয় তো আমি কিনবো কি দিয়া? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, লাকড়ি যদি না হয় তো ভাত রান্নবে কি দিয়া? ভাত যদি রান্না না হয় তো খাবে কি দিয়া? তাহলে যারা আমাদের গ্রামে লাকড়ির কাজ করে এরাও তো আমার নামাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। একটা পয়েন্ট, কোন একটা পয়েন্ট বলেন যে পয়েন্টটা আপাতত সহযোগিতা নয় বলেন? সবগুলো কি? তাহলে সহযোগী ক্রিয়া আর মূল ক্রিয়া। মূল ক্রিয়া কি? আবার বলেন মূল ক্রিয়া। আর বাকি কাজগুলো কি? তাহলে বোঝা গেছে কাজ নামাজ বলেন, আবার বলেন। তাইলে আমাদের জিম্মাদারি কয়টা? 1 নাম্বার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 1 নাম্বার। এটা কিন্তু ঈমান নয়, এটা হলো ঈমানের কালিমা। ঈমান কোনটা? এটা যখন মুখে বলি এটা হয়ে যায় আমল, এটা যখন দিলে থাকে ওটা হয়ে যায় ঈমান।
ঈমান হলো শিকড়, ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি, ইসলাম কি? এবার গাছটা কত মজবুত হয়? শিকড় যখন মজবুত হয়, শিকড় মজবুত তো গাছ কি? শিকড়টা মাটি ধুয়ে চলে গেছে নদীর পাশে, এই গাছটা, এই ডাব গাছের ডাব কেমন ধরে? এই গাছে আর ডাব ধরে না। সবাই বলে এই গাছটা ডাব ধরে না কেন? বলে শিকড়ে মাটি নাই। কি বলে বলেন? শিকড়ে কি নাই? তাইলে বোঝা গেছে ঈমান নড়বড়ে, নামাজ নড়বড়ে। ওরা নামাজ পড়ে না কেন? আবার বলেন ঈমান কি? ঈমান শুকিয়ে গেছে। ঈমান কি গেছে? এবার বলবেন হুজুর ঈমান শুকিয়ে গেছে কেন? উত্তর হলো ঈমানের আগে আরেকটা জিনিস লাগে, ওটার নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। ঈমানের আগে কি লাগে বলেন? তাহলে ইলম নাই। ইলম হলো জমিন। আমি বলি ইলম হলো জমিন, ঈমান হলো বীজ, ইসলাম হলো গাছ। নামাজ রোজা হজ যাকাত হলো শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা হজ যাকাত হলো কি? তাহলে এক নাম্বার হলো কি? ইলম। এক নাম্বার কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন আগে এই কথাটা জানো, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আগে এই কথাটা জানো। সুবহানাল্লাহ। আগে কি? আগে এই কথাটা জানো, আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। তাহলে আগে জানো পরে মানো, আগে জানো পরে বিশ্বাস করো, পরে মানো। সুবহানাল্লাহ। তাহলে জানা কি? এক নাম্বার। বিশ্বাস করা কি? দুই নাম্বার। মানা কি? তিন নাম্বার। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কি? চার নাম্বার। সুবহানাল্লাহ। এটাকে একসাথে বলে ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা ছাড়া একটা মানুষ কেমন? চারটা ছাড়া একটা মানুষ কেমন? এক নাম্বার ইলম তার কাছে নাই, দুই নাম্বার ঈমান তার কাছে নাই, তিন নাম্বার আমল তার কাছে নাই, চার নাম্বার তাকওয়া তার কাছে নাই। এই মানুষটা কেমন? এটা আসলে মানুষ না, এটা মানুষের ছবি, এটা মানুষের ছায়া। এটা কি না বলেন? এটা মানুষের কি? এখানে কিছু ফুল দেখতেছেন আপনারা? এগুলো ফুল না? এখানে মৌমাছি বসে কেন? এটা ফুল না, ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মধু হয় না, মানুষের ছবির মধ্যে কিন্তু ভালো কিছু আশা করা যায় না। এই যারা চলে গেছে কোটি 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 ডলার চুরি করে করে, এরা মানুষ ছিল না মানুষের ছবি? মানুষ হয় কয়টা দিয়ে? চারটা দিয়ে। মানুষ হয় কয়টা দিয়ে? এক নাম্বার, দুই নাম্বার ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। মানুষ হয় কয়টা দিয়ে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। এখন বলবেন হুজুর এই চারটা দিয়ে, চারটা কোথায় শিখায়? এই চারটা শিখায় এক নম্বরে মাদ্রাসায়। কোথায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। বিশ্বাস হোক আর না হোক, মুখে কমপক্ষে বলেন, বলতে বলতে দিলেও বসে যাবে। মাদ্রাসা মানুষকে মানুষ বানায়। মাদ্রাসা কি শিখায়? এক নম্বরে কি শিখায়? ইলম শিখায়। দুই নম্বরে কি শিখায়? ঈমান শিখায়। তিন নম্বরে কি শিখায়? আমল শিখায়। চার নম্বরে কি শিখায়? তাকওয়া শিখায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। মাদ্রাসা কয়টা জিনিস শিখায়? কি কি? এক নাম্বার, ওলামা একদম বলবেন না, আপনারা একটু চুপ থাকেন। এক নাম্বার, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল, চার নাম্বার। আওয়াজ কমে গেছে, যে বলে না তার নাকটা টেনে দেন, নাকটা। আচ্ছা আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে বসলাম উদাহরণত, আমি আপনাদেরকে কিছু বলে গেলাম, আপনারা কিছুই বুঝলেন না, এই বলার কি লাভ? আমি ক্লাস করলাম কিন্তু আপনারা কিছুই বুঝলেন না, মুখস্থ করলেন না, এই ক্লাসের কি লাভ? এটা কি আদর্শ শিক্ষক? না 14 নম্বরীয় শিক্ষক। সবক একটা একটা মুখস্থ করে সামনে যাব ইনশাআল্লাহ। 1 ঘন্টা ক্লাস। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। একটা গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি চলে না, 2 নাম্বার ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, 3 নাম্বার বডি ছাড়া গাড়ি চলে না, 4 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি চলে না। ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, আর তাকওয়া হলো ব্রেকের মতো। কয়টা পাইলেন বলেন? কি কি? ইলম হলো কি? লাইট। ইলম হলো কি? আবার বলেন আল ইলমু নূর। ইলম হলো লাইট, লাইট ছাড়া গাড়ি যেমন বাড়ি যায় না, ইলম ছাড়া জীবনের গাড়ি জান্নাতে যাবে না। 1 নাম্বার কি লাগবে? আবার বলেন কি লাগবে? 2 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার কি? ইঞ্জিন ছাড়া বডির কোনো দাম নাই। 2 নাম্বার হলো ঈমান, এটা হলো ইঞ্জিনের মতো। ইঞ্জিন তো আছে লেকিন বডি নাই, এই গাড়ি কবে বাড়ি যাবে? ইঞ্জিন আছে বডি নাই, বাড়ি যাবে?
আচ্ছা তাহলে বডি হলো ইসলাম, বডি হলো আমল, তাহলে ইলম ঈমান আমল সব তো ঠিক আছে, লেকিন ব্রেক নাই। ব্রেক না থাকলে কি করবে? বাড়ি যাবে না ঘরে যাবে? খাতে যাবে না বাড়ি যাবে? তাহলে তাকওয়া ছাড়া এই মুসলমানের বডি বাড়ি যাবে, জান্নাতের বাড়ি যাবে না ঘরতে যাবে? জাহান্নামের ঘরতে যাবে। তাহলে কয়টা লাগবে? কি কি আবার বলেন? এই চারটা একসাথে কোথায় পাওয়া যায়? এই চারটা একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, এই চারটার কিছু কিছু অনুভূতি। 2 নাম্বার, মাদ্রাসা যদি ভর্তির সুযোগ নাই হলো, তাহলে 2 নাম্বার তাবলীগে জামাতে গেলে আলহামদুলিল্লাহ চারটার একটু একটু পাওয়া যায়। পুরা পাওয়া যায় না, একটু একটু পাওয়া যায়, একটু একটু গ্রান পাওয়া যায়, গ্রান। বুঝেন না কি পাওয়া যায় বলেন? 3 নাম্বার, যদি কোন আল্লাহওয়ালাদের সোহবতে একটু যাওয়া যায়, তাহলে একটু একটু গ্রান পাওয়া যায়। মূলত তবলিগে আমরা যাই কেন? তবলিগ হলো ল্যাব, এক্সরে মেশিনে চিকিৎসা হয় না রোগ নির্ণয় হয়? তবলিগে গেলে রোগ নির্ণয় হয়, মাদ্রাসায় গেলে রোগ চিকিৎসা হয়। কি বলছি বলে? মাদ্রাসা গেলে কি হয় বলেন? চিকিৎসা। ভাই আপনারা বিরক্ত হওয়ার আগে আমি উঠে যাব, আপনারা উঠার আগে আমি উঠে যাব। আপনারা আমাকে অল্প একটু সময় দেন, অল্প একটু সময় দেন। উঠাউঠি করলে আমার খুব ভালো লাগতো না, বুঝছেন না? হ্যাঁ, যাদের পেশাবে ধরছে ডায়াবেটিস জ্বালা, আপনারা উঠতে পারবেন, 1 নম্বর দেখায় আসতে চলে যাবো। বাকি খুব উঠাউঠি করলে আমি কিন্তু আপনাদের এলাকায় জীবনে প্রথম আসছি এবং আর দ্বিতীয়বার আসার কোনো নিয়ত নাই ইনশাআল্লাহ। কয়টা শিখবো বলেন? কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তাহলে আমাকে মূলত বানিয়েছে ইবাদতের জন্য। ইবাদত শিখতে হয় এই 4টা দিয়ে। ইবাদতের 4টার নাম। ইলম হলো ইবাদতের মূল অংশ, ঈমান হলো ইবাদতের অংশ, আমল হলো ইবাদতের অংশ, তাকওয়া হলো ইবাদতের অংশ। এই 4টা মিলে যেটা পুরোটার নাম ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আমি গরু পালবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ছাগল পালবো কেন? আমি কি বুঝাতে পারছি? রিকশাওয়ালা রিকশা চালাবে কেন? আচ্ছা, শুধু রাস্তা একজনে হাওয়া বাতাস দেয়, হাওয়ার দোকান আছে, কিছু দোকান। আচ্ছা, এই বেটার হাওয়ার দোকানটাই যদি না থাকে, তো এই হুজুরে ওয়াজ করতে আইবো কেমনে? হাওয়ার দোকানটা কি পরিমাণ সহযোগী? সুবহানাল্লাহ বলে। হাওয়ার দোকানটা কি পরিমাণ সহযোগী? হাওয়া ছাড়া খতিব সাহেব জুমা আসতে পারে নাই। এবার কি অবস্থা? কত জনের জুমা গেল এক হাওয়ার লাগা। তাহলে বোঝা গেছে ওই বেটা যে হাওয়ার দোকান দিছে এটা জুমার সহযোগিতা। সুবহানাল্লাহ বলবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, হাজারো কাজ যেগুলো আমরা করি, কাজ যেগুলো হলো ইবাদতের সহযোগিতা, এগুলোর জন্য আমাদেরকে বানায় নাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। বাকিগুলো হলো সহযোগিতা। এখন সহযোগিতার মধ্যে যদি আমি ব্যস্ত থাকি, যদি মূলে না যাই, তা আমার বানাবার উদ্দেশ্য ব্যাহত হলো না উদ্দেশ্য পুরা হলো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন গরু চড়ানো ইবাদত না ইবাদতের সহযোগিতা? পাট লাগানো, পাট তোলা ইবাদত না ইবাদতের সহযোগিতা? এখন ইবাদতের সহযোগিতার মধ্যে উনি এতটা ব্যস্ত হয়েছে, ইবাদতের কথা তার মনে নাই। এরকম মানুষ এদেশে আছে না নাই? কতজন আছে? আপনি কি মনে করেন এদেরকে বানাবার যে উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য পুরো হয়েছে? উদ্দেশ্য পুরো হয়েছে না উদ্দেশ্য ব্যাহত হয়েছে? উদ্দেশ্য যদি ব্যাহত হয় তো এরা জান্নাতে যাবে না অন্যখানে যাবে? কি ভাই, গাড়ি বাড়ি যাওয়ার জন্য বানিয়েছেন, ঢাকা যাওয়ার জন্য বানিয়েছেন, কোনোভাবেই এটা স্টার্ট হয় না। এটা গাড়ি বাড়ি যাবে, এটা কোথায় যাবে? গ্যারেজে গেলে কি করবে? কি পরিমাণ পিটাই কিসমতে আছে? জোরে কন্যা। গাড়ি নষ্ট হলে পিটাই কিসমতে আছে না নাই বলেন? কি পরিমাণ পিটাই। প্রথম আস্তে আস্তে টুকি টুকি মারে, এটা যদি না হয় হেমাত দিয়ে মারে, এরপরে যদি না হয় তো আগুনে দিয়ে দেয়, এরপরে যদি না হয় তো কোথায় দেয় বলেন? যেটাই নষ্ট হয় এটার কিসমতে পিটা। পিটাই কিসমতে আছে না নাই বলেন? তাহলে পিটাই কিসমতে কেন নষ্ট? যে কি পরিমাণ নষ্ট হয়েছে? কি ভাই, মূল ছাইরা? তাহলে কি দুনিয়া বাদ দেওয়া না মূল ছেড়ে দেওয়া? না, দুনিয়া বাদ দেওয়া নয়, মূল ঠিক রাখা, দুনিয়া ধরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে গরু পালা না গরু পালা ছেড়ে দেওয়া?
গরু পালা নামাজ ছেড়ে দিয়ে না নামাজ ধইরা, এই কথাটা বোঝাবার জন্যই তো আমি এত ভূমিকা টানছি। তাহলে পাট কাটা না পাট না কাটা, পাট লাগানো না না লাগানো, কোনটা ঠিক রেখা? নামাজ। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত ঈমান, কাজ, নামাজ। আবার বলেন ঈমান, কাজ, নামাজ। এরপরে হলো জিকির, জিকির। এরপরে কি? জিকির। এরপরে হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে আজকের এই দিন, আজকে 16 তারিখ, 16ই অক্টোবর, কালকে 17ই অক্টোবর আপনার ডিউটি কি কি একটু শুনান। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কাজ, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার জিকির, 5 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমার জীবনের কত নম্বরের জিম্মাদারি? কয়টা জিম্মাদারি? কতক্ষণের জিম্মাদারি? 24 ঘন্টার জিম্মাদারি। কতক্ষণের জিম্মাদারি বলেন? 24 ঘন্টার প্রথম জিম্মাদারি হলো আমাকে ঈমানের সাথে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমার দিলে দিলে এটা রাখতে থাকা, রাখতে থাকা, রাখতে থাকা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা দিলে বসানো, এটা দিলে রাখা। আমি যখন গভীর অন্ধকারে তখন ওটা দিলে রাখা, আমি যখন লোকালয়ে তখন ওটা দিলে রাখা, আমি যখন পানির ভিতরে তখনও দিলে রাখা, আমি খেতে তখনও দিলে রাখা, আমি মসজিদে তখনও দিলে রাখা। কি রাখা বলেন? এই কথা দিলে কি, কোন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা বেশি বেশি বলবা, এটা একবার বলবা একবার ঈমান নবায়ন হবে, আবার বলবা আবার ঈমান নবায়ন হবে, আবার বলবা আবার ঈমান নবায়ন হবে। আমি যেন বললাম রব্বুল আলামিন, এটা যদি একবার বলি আপনি আমাকে কি দিবেন? রব যেন বলেন 10-এর নিচে আমার কাছে কোনো অঙ্ক নাই। তাহলে একবার বললে আমি 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব। আমার কাছে 10-এর নিচে কি নাই? 10-এর নিচে রবের কাছে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ বলেন। 10-এর নিচে রবের কাছে কি নাই? আর দুনিয়াতে সবচেয়ে বড় কিছু বোঝাবার জন্য দুনিয়ার উপরে আমাদের কাছে কোনো শব্দ নাই। সবচেয়ে বড় কিছু বোঝাবার জন্য আমাদের কাছে কি? দুনিয়ার উপরে কোনো শব্দ নাই। এজন্য রব বলেন, দুনিয়ার উপরে বোঝার কোনো যোগ্যতা তোমার নাই। আসলে দুনিয়া কি সবটা আমরা বুঝছি? এটা কি সম্ভব? বঙ্গোপসাগর ওই পারে কি আছে? আটলান্টিক মহাসাগর ওই পারে কি আছে? আমেরিকার পরে পৃথিবীতে কি আছে? কানাডার পরে পৃথিবীতে কি আছে? জাপানের পরে পৃথিবীতে কি আছে? আমরা জানি না। আমরা কি? কিন্তু তবুও একটা শব্দ বলতে বলতে কিছুটা বুঝছি। দুনিয়া কি বুঝছি বলেন? কিন্তু দুনিয়া আসলে আমরা কি বুঝছি? কিছুই বুঝি নাই। আমরা ফরিদ থ্রু তো বুঝি নাই। কি একটা বুঝছি ভাঙ্গা, রাস্তাঘাট সব ভালো, মাশাআল্লাহ, নাম দিছে ভাঙ্গা। ভাঙ্গার জীবনে কখনো ভালো হবে না। কি ওর নাম দিছে কি? ভাঙ্গা। এত সুন্দর, বাংলাদেশে এর চেয়ে সুন্দর রাস্তা এখন আছে? ঢাকা থেকে বাংলাদেশের কোন রাস্তা, এই ভাঙ্গার রাস্তা থেকে আর কোন রাস্তা এর চেয়ে সুন্দর আছে? দেখি নাম কি? আশ্চর্য কথা। আমরা তো ফরিদপুরটাও বুঝি নাই, আমি তো নোয়াখালীটাও বুঝি নাই, আমি দুনিয়া বুঝবো কি দিয়া? লেকিন তবুও বারবার শোনার দ্বারা দুনিয়া একটা শব্দ আমাদের ব্রেনে কিছুটা আসছে। এই জন্য রব বলেন, যেটা তোমার ব্রেনে আসছে পৃথিবীতে সবচেয়ে বড় পৃথিবী, এটা তোমার ব্রেনে আসছে, এই জন্য যাও, এটার 10 গুণ দিলে যা হবে আর না জান্নাত থেকে তা দিয়ে দিব। কি হয়? এটা আমাদের আকরাবিলাল ফাহাম, আমাদের বুঝের কাছাকাছি। এই জন্য আমাদের বুঝের কি? আচ্ছা, যদি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এটা একবার বলে যদি 10 টাকা করে দিত, তাহলে আমরা কতবার বলতাম? সবাই বলেন, একবার বললে 10 টাকা দিলে আপনি কতবার বলতেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ আলাইহির রাহমাহ বলেন, তিনি বলেন, যেমন ধরো একটা বড়ই গাছে বড়ই পেকে আছে, বড়ই সব পেকে আছে। তুমি যদি বড়ই গাছটাকে একটা ঢিল মারো, সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে পড়ে। এটা যদি নাড়া দাও, ঝুরঝুর করে বড়ই পড়ে। তিনি বলেন, জিহ্বাটা যদি কালিমায়ে তয়্যিবা দিয়ে নাড়া দাও, কি ঝুরঝুর করে হীরার বৃষ্টি পড়ে, হীরার বৃষ্টি পড়ে। ঝুরঝুর করে কি পড়ে বলেন? হীরার বৃষ্টি পড়ে। আমি কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে, কলেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা এখনো নড়া থামে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নড়তে নড়া এখনো বন্ধ হয় নাই। সঙ্গে সঙ্গে এটা গিয়ে আরশ আজিমে
আমার নাম ধরে মিছিল তোলে। তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান মাহমুদ আবার নি জেলখানা একজন আছে হাসান মাহমুদ, হেনি খুশি হয়ে যায়। বাংলাদেশে একজন আছে কিনা, এখন জেলখানায় অপেক্ষা করতেছে, তো উনি নিয়ে এখন খুশি হয়ে যায়। তোমার না আরেকটা শুধু মাহমুদ বলো। কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে শুধু গিয়ে বলে মাহমুদ মাহমুদ মাহমুদ, সুবহানাল্লাহ। আবার নি কই শুধু মাহমুদ কইব, তার নাম কয়, বুঝেন? আরে যে পড়বে তার নাম বলেন, যে পড়বে কি কি বলে? মাহমুদ মাহমুদ। রব বলেন এই কি হয়েছে রে মাহমুদের, কি হয়েছে? আল্লাহ তাআলা তো জানেই, শুধু আমাদেরকে আরো তারগীব দেওয়ার জন্য। আমি না মাহমুদের কালিমায়ে তয়্যিবা, কি হয়েছে? ও আমাকে পড়েছে, এখন আমি কি করতাম? ওকে মাফ করে দাও। এবার রাসূল বলেন যে চাও যে তোমার নামটা তোমার রবের কাছে এভাবে প্রতিদিন পৌঁছে যাক, সেজন্য তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো পড়তে থাকে। প্রতিবারে গিয়ে প্রতিবারে আওয়াজ করে ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। তুমি কালিমায়ে তয়্যিবা পড়তে দেরি, তুমি তাসবিহ পড়তে দেরি, তুমি তাহমিদ পড়তে দেরি, তুমি তাকবীর করতে দেরি, আমার কাছে উঠে আসতে দেরি হয় না। কি কোরআন, কোরআন বলে, কোরআন। রব্বে কারীমের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এবার এটাকে আল্লাহ তাআলা নিজের চোখের সামনে তুলে ধরেন। এটা এইভাবে রবের সামনে তুলে ধরেন, চোখের সামনে তুলে ধরেন, তুলে ধরে একবার এটার দিকে তাকান, একবার যে বলেছে তার ঠোঁটের দিকে তাকান, একবার যে বলেছে তার দিলের দিকে তাকান। বাকি প্রশ্ন এগুলো তিনটা কাজ, এটার দিকে তাকানো, চোখের দিকে, আমার দিকে, ঠোঁটের দিকে তাকানো, আমার দিলের দিকে তাকানো। এই তিনটা করতে রবের কতক্ষণ লাগে? তোমার পড়তে যতক্ষণ লাগছে ততক্ষণ। রব তো সময়ের মহতাজ না, রব কি না বলেন? সময়ের কি না? রব তো সময়ের মহতাজ না। এই এবার রব এটা আমার কালিমায়ে তয়্যিবার সামনে আমার জবান আমার দিল দেখে দেখে, আমার জবান আমার দিল দেখে দেখে কালিমায়ে তয়্যিবার সামনে নাম্বার বসিয়ে দেন। কি বসান বলেন? নাম্বার লাগান, নাম্বার 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 নাম্বার। এই নাম্বারের কাগজটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন ফেরেশতাদের কাছে। বিশেষ হয় না? এবার কোটি কোটি ফেরেশতা জান্নাতে অপেক্ষা করছে, আমার জান্নাতে অপেক্ষা করছে কোটি কোটি ফেরেশতা, আপনার জান্নাতে অপেক্ষা করছে কোটি কোটি ফেরেশতা। ফেরেশতারা এই পাঁচটা যখন নিয়ে যায়, এবার ফেরেশতারা এর দিকে লুপে আসে, ধেয়ে আসে, ছুটে আসে, বলে দেখি আমার জিম্মাদারিতে কি কি আছে। এবার ফুলের জিম্মাদারি ইনার, গাছের জিম্মাদারি ইনার, মাছের জিম্মাদারি ইনার, কাপড়ের জিম্মাদারি এই দলের, জওয়ানের জিম্মাদারি এই দলের, সুন্দরের জিম্মাদারি এই দলের, মধুর জিম্মাদারি এই দলের, দুধের জিম্মাদারি এই দলের। এবার দেখে এক এক দলের নামে ভাগ করা ডিউটি। সুবহানাল্লাহ বলেন। এবার সঙ্গে সঙ্গে যার জন্য যে ডিউটি, এই ডিউটি করা শুরু করে দেয়। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? এবার এই সবগুলো করতে কতক্ষণ লাগে? সবগুলো করতে কতক্ষণ লাগে? আপনি পড়তে যতক্ষণ লাগে। এই জন্যই বলছিলাম দুনিয়ায় পাঠিয়েছেন রব শুধু জান্নাত সাজাবার জন্য। এখন কি মওতের আগে পাঠাবেন না মওতের পরে পাঠাবেন? সবাই বলেন মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? তাহলে জিকিরের টাইম কখন? সুবহানাল্লাহ। নামাজের টাইম কখন? নামাজের টাইম এখন, জিকিরের টাইম এখন, দুরূদ শরীফের টাইম এখন, ইস্তিগফারের টাইম এখন, না আগামীকাল? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন হে মুমিনিন, তোমাদের কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? বলেন হয়েছে, হয়েছে। বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, ইনি তার প্রথম জীবনে তবলা দিয়ে দিয়ে গান গাইতেন। একবার তার পাহাড়ে উপরে উঠে তিনি তবলা দিয়ে গান গাচ্ছিলেন, তবলাটা নষ্ট হয়ে গেল। তবলা ঠিকঠাক করে যেই তবলা থেকে আবার টান মারলেন, তবলা থেকে আওয়াজ বের হলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? তিনি ভাবলেন এটা কোনো ইত্তেফাকি ঘটনা, গতানুগতিক কোনো ঘটনা। আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একই আওয়াজ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহ। এবার মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা, আবার টান মারলেন, আবার একই আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য তোমার দিলটা নরম করার এখনো কি টাইম হয় নাই? এবার তিনি বুঝে গেলেন এটা নিশ্চয়ই রব্বে কারীমের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত। এবার তবলাটা আছাড় দিলেন আর আওয়াজ তুললেন, আল-আন ইয়া রব্বি। ওলামা ইকরাম বলেন তো কি বলছে?
আলান ইয়া রব্বি, পরওয়ারদিগার এখনই সময়। কখন সময়? একটা ছুট দিলেন, একটা দৌড় দিলেন, দৌড়ে 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 ইমাম আযম আবু হানিফার দরবারে গিয়ে হাজির। একটানা পড়লেন 17 বছর। কত বছর? 17 বছর পড়লেন। 17 বছর পরে ঘরে গেলেন। এবার মা জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিলে? বলে, মা ইমাম আজমের দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। এবার মা কি বললো, আমি জানতাম তুমি যে ইমাম আজমের দরবারে গিয়েছো। এবার শুনো, আল্লাহকে দিয়ে আর কখনো কেউ ফেরত নেয় না, আমিও তোমাকে দিয়ে দিয়েছি, যাও আল্লাহর রাস্তায় চলে যাও, জান্নাতে দেখা হবে। কি হয়, আজীব না? কুরবানি যেমন করছে, তো কার ছেলে হলে কুরবানি এমনটা করতে পারে? তো এই মানুষটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন ইমাম বুখারীর উস্তাদ। সিদ্ধান্ত ছিল কয়টা? একটা। কি সেটা বলি গেছে, আল-আন ইয়া রব্বি, এখনই সময়। আপনারাও বলেন এখনই সময়, বলেন। আবার বলেন কখন সময়? বলেন নামাজ ধরার কখন সময়? রোজা রাখার কখন সময়? দাড়ি রাখার কখন সময়? ও, দাড়ি রাখবেন কবরে গেলে? জামাতের সাথে নামাজ পড়ার কখন সময়? ছেলে মেয়েদেরকে দিন শিখাবার কখন সময়? জিকির করার কখন সময়? পান খাবার কখন সময়? চা খাওয়ার কখন সময়? বিড়ি খাওয়ার কখন সময়? পরে মানে কি? কি এখন কোন সময় বলেন? হ্যাঁ, এখন কোন সময় বলেন? তাহলে ইবাদতের সময়টা কখন? না বুড়ো কালে? আগামী বছর? চাকরি রিটায়ারমেন্টের পর থেকে? তাহলে কখন থেকে সময়? আল-আন, বলেন কখন? সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত শুনো, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, এই দুটো অভ্যাস কোনো মুসলমান করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা কাজ দেখেন কি সহজ। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো কাজ বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে বড় অল্প। পৃথিবীতে বড় কি? এবার রাসূল বলেন, এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 36 বাজে, 10টা কত? আমরা এখন পড়বো, দেখি কয় মিনিট লাগে। পড়েন এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10টা 37 ক মিনিট হলো। আওয়াজ তোলেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আচ্ছা, এর চেয়ে কোন সহজ আমলের কথাটা আপনাকে বললে আপনি করতেন? এতক্ষণ তো মনে হয়েছে 10 মিনিট লাগবে। কয় মিনিট লাগছে? পুরস্কার কি? আচ্ছা, 1 মিনিটে কি 1 খিলি পান খাওয়া শেষ হয়? 1 কাপ চা পান করা শেষ হয়? 1 মিনিটে কি হয় বলেন? 1 মিনিটে জান্নাত। আপনাদের কি খেয়াল, এই 1 মিনিট যে আমরা এখানে এই কাজটা করলাম, এই মিনিটে আসমানওয়ালা কি করছে? রব কি করছে এই মিনিটে? এই মিনিটে 7 আসমানে কি ঘটে গেছে? খুশির নহর জারি হয়ে গেছে। হামালাতুল আরশ কি করছে? আরশবাহী ফেরেশতাগুলো কি করছে? এই মুহূর্তে জান্নাতের হুরগুলো কি করছে? এই মুহূর্তে জান্নাতের কবুতরগুলো কি করছে? জান্নাতের কোটি কোটি ফেরেশতা কি করছে এই মুহূর্তে? আপনাদের কাছে তো মনে হয়েছে কি রে, কি কয়, কি ওয়াজ করে? দেখেন না, মানুষ উঠে যায়। আমার কুমিল্লা নোয়াখালী হইতে একজন উঠতো এখান থেকে, একজন কানে ধরে বসাইতাম, এভাবে কানে ধরে,
কানে তো সব বসে, আমি না নতুন আসছি, এরা বুঝে নাই এখানে আসতে কি পরিমাণ কষ্ট করা লাগছে। আর আপনারা যদি মনে করেন উঠে যাবেন, তবুও আমি আমার আওয়াজ এর থেকে আর বুলন্দ করতাম না। কারোর বসানো কারোর উঠানো এটা আমার কাজ না। আমি জিকির এই ধনিয়াই আমি বেছি। কি বলছি কন? আমার আব্বা এই ধনিয়া বেচত। কারণ বাজারে বড় বড় গোডাউন আছে, ধনিয়া পাতার এক গোডাউন, ডিমওয়ালার আরেক গোডাউন আছে না নাই বলেন? ধনিয়াওয়ালা বলে আমার আব্বাও ধনিয়া বেচত, আমার দাদাও এই গদিত বসতো। তো হ্যাঁ শুধু কি বেচে বলেন? হ্যাঁ শুধু ধনিয়া পাতা বেচে, তাকে ধনিয়া পাতা সে বেচে, বলে ধনিয়া পাতা বেচাই আমার কাজ। তো সে কি বলে, ভাই সমস্ত দোকান থেকে যার যা লাগে সব কিনে নিয়ে যাবেন, যাওয়ার সময় আমার কাছে ধনিয়াও নিয়ে যাবেন। সে কি শুধু বলে ভাই ধনিয়াই লয়ে যাবেন আর কিছু নিবেন না? তা আমিও কি বলি, সব বক্তাদের কাছে পৃথিবীর সব ওয়াজ আপনি নিয়ে যাবেন, শুধু যাওয়ার সময় আমার কাছ থেকে একটু জিকির নিয়ে যান। আমি শুধু এক পদের বেচা কেনা করি। কোন পদ বলেন? আপনার কাছে ভালো লাগলো এটাই দিব, আমি না ভালো লাগলো আমি এটাই দিব। বুঝলেন নাই? আগামী বছর দাওয়াত দিল এটা দিব, না দিল এটা দিব। এটাই আমার পুঁজি, আমার আছে পুঁজি, আমার গোডাউনে আছে, এটা আমি কি করতাম? অন্য কিছু নাই তো হুজুর আমার কাছে, অন্য কিছু আমার কাছে নাই। বারহাল আপনাদের উঠা বসা আমার কাছে কষ্ট লাগে, আমি বুঝতেছি। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। আমি মাহফিল থেকে যখন কুমিল্লা যাই তখন ফজরের আজান হয়। কি হয়? ফজরের আজান পরে নামাজের পরে ঘুমায়া জোহর পড়ছি মাদ্রাসায় মেহমানদের সাথে মুসাফা কইরা আমি 1:15 ঘর থেকে বেরোছি। কয়টা? এই আমি এখন আপনাদের এখানে আসছি ফরিদপুর। আপনারা তো এখন বাড়ি যে ঘুমাইবেন, আমি কি এখানে যে ঘুমাবো না কুমিল্লা যায়? তো কুমিল্লা যেতে আমার কতক্ষণ লাগবে? এরপরে কি কালকে আমি ফ্রি আছি না? কালকে আমার মাহফিল আছে। কি হয়? অথচ আপনারা আমারে থুইয়া চলে যেতেছেন। কি বিষয়টা কি? এটা কি তামাশা? এটা কি নাটক? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে রাসূল বলেন 2 নাম্বার কাজ, প্রতিদিন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে হলো কতবার? 1500। এখন হলো কত? মোট কত হলো? 2500। এবার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান। যখন তুমি নামাজ থেকে সালাম ফিরাও সঙ্গে সঙ্গে শয়তান এসে কি বলে, তোমার এখন কাজ আছে উঠো। ওই উযাক্কিরুহু হাজাতাহু, আর কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়, এইজন্য তাকে পড়তে দেয় না। 2 নাম্বার ঘুমাবার সময় শোয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি পড়তে শুরু করো সঙ্গে সঙ্গে শয়তান তাকে কি বলে, ওয়ায়ুনাযযিমুহু ক্বাবলা আন ওয়ায়ুনাযযিমুহু ক্বাবলা আন ইয়াকুলা, বলার আগে আগে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এইজন্য তাকে কি করে না বলেন, পড়তে দেয় না। ব্যাস শয়তান তো জানে কোনোভাবে যদি 100 বার পড়ে ফেলে তাহলে লাভটা কেমন হবে। এখন যাদেরকে উঠে যায়, যাদেরকে কে উঠায় দিতেছে কোন? কি কইয়া উঠায়? যেই লাভের ব্যবসা চলতেছে এখানে, এত ব্যবসা ওকে দেয়া যাবে না, এত ব্যবসা ওকে কি, এই জন্য আস্তে আস্তে কি করে বলেন, আস্তে আস্তে উঠায় দিতেছে। তাহলে আমরা এই 2টা কাজ করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার প্রতিদিনের কাজ কয়টা? প্রতিদিনের কাজ 1 নাম্বার ঈমানের সাথে থাকা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার কি, 3 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 3 নাম্বার কি, 4 নাম্বার হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, 4 নাম্বার কি, আগামীকালকে কিন্তু রোজা নাই, আগামীকালকে কিন্তু হজ নাই, বুঝেন না? আগামীকালকে কি নাই? রোজা আছে, আগামীকালকে হজ আছে, আগামীকালকে যাকাত আছে, তা আগামীকালকে কি আছে আপনার কাজ? এটাকে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
تفلحون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাবো কি? তাহলে আমি যখন খেতে থাকি আজান হলে কোথায় যাব? আমি যখন গরু ঘরে থাকি আজান হলে কোথায় যাব? আমি যখন দোকানে থাকি আজান হলে কোথায় যাব? আমি যখন ফ্যাক্টরিতে থাকি আজান হলে কোথায় যাব? তাহলে আমি কি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, দোকান বন্ধ করে দেওয়া, না আমার কাজে থাকা আজানের সময় বন্ধ করা? কি ভাই, আজানের সময় কি করা? তাহলে আপনি যখন খেতে থাকবেন আজান হলে কোথায় আসবেন? ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, রব বলেন এটা না আমার দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে আমাদের কি বুঝাইলেন? কাজ নামাজ। বলেন, আবার বলেন, কাজ ছেড়ে দেওয়া না কাজ করা? কখন ছেড়ে দেওয়া? নামাজের সময়। আজান হলে কি করা? ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। যদিও ওলামা ইকরাম যদিও বেচা কিনা বলেছেন, এখানে বেচা কিনা দ্বারা কি মুরাদ? হাতের কাজ। যত কাজে তুমি থাকো, যারা মোতালা আছেন মোতালা করেন। আপনি আজান হয়েছে মোতালা বন্ধ করেন। আপনি ক্লাস করাচ্ছেন, আজান হয়েছে ক্লাস বন্ধ করেন। কোরআনে কারীম তেলাওয়াত করছেন, আজান হয়েছে কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করেন। বলেন আজান হলে কাজ কি? আজান হলে ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য রবের দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। আচ্ছা কি আদর করে বলেন? হ্যাঁ যদি তুমি বুঝতে। যেমন এক শিক্ষক তার ছাত্রদেরকে বুঝিয়ে এরপরে কি বলেন? হ্যাঁ যদি তোমরা বুঝতা। বলে কি বলে না? মা তার মেয়েকে নসিহত করে, বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে শেষে কি বলে? হ্যাঁ ছেলেরা যদি তোমরা আমার কথা বুঝতে। ঠিক রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তোমরা বুঝতে। এরপরে কি বলে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে কি? নামাজ শেষে বসে থাকা না কাজে যাওয়া। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। কাজে গিয়ে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। কাজে গিয়ে কি করো? তাহলে নামাজ শেষে আবার খেতে ফিরে যাও, নামাজ শেষে আবার চাকরিতে ফিরে যাও, নামাজ শেষে আবার অফিসে ফিরে যাও, নামাজ শেষে আবার ক্লাসে ফিরে যাও, নামাজ শেষে আবার নৌকাতে ফিরে যাও, নামাজ শেষে আবার গিয়ে মাছ ধরো, নামাজ শেষে আবার গিয়ে ঘাস কাটো। যে কাজ করো সেই করো, এটাই করো। কাজের পরে নামাজের পরে আবার কাজ করো। যাওয়া কি করবা? গিয়ে কি করবা? রিজিক তালাশ করবা। এই জন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা দরখাস্ত দিতে ভুলে যেও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কোত্থেকে নিছে বলেন? ওলামায়ে কেরাম বলেন ওয়াবতাগু অর্থ কি? নামাজ শেষে কোথায় যাও? কাজে যাও। কাজে যাই কি করো? রিজিক তালাশ করো। তো নামাজ শেষে কাজে গিয়ে রিজিক তালাশ করো। রিজিক তালাশের জন্য একটা দরখাস্ত দিয়ে যাও। ওইটা কি? ওই দরখাস্তটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটাকে বলে সানাতে ইকতিবাস। কোরআন যা বলেছে এই দোয়াটা তা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার কাজে লেগে যাও। দোয়া করে গেছো, এবার কাজে লেগে যাও। যে কাজ করো ওই কাজে লেগে যাও। তবে কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে গিয়ে আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলেন। কাজ করতে গিয়ে জিহ্বা নাড়াও, জিহ্বা নাড়াও। আযকুরুল্লাহ যিকরান কাসীরা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। কাজের ফাঁকে ফাঁকে কি করো? তাহলে দোকানে গিয়ে কি করো? কাজের ফাঁকে ফাঁকে জিকির করো। গরু পালতে পালতে কি করো? জিকির করো। ঘাস কাটতে কাটতে কি করো? জিকির করো। ধান দাইতে দাইতে কি করো? জিকির করো। ধান মাইতে মাইতে কি করো? জিকির করো। মেয়েরা রান্না করতে করতে কি করো? তাহলে কি শিখলাম বলেন? তিনটা জিনিস এখান থেকে আমরা শিখলাম। এক নম্বরে কাজ, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে জিকির। কয়টা শিখছি? কি কি? কাজ, নামাজ, জিকির। আবার বলেন। তো কাজ তো আমাদের আছে, এটা তো আর হুজুরও ওয়াজ করতে হবে না। কাজ তো আপনি কালকে তা করবেনই, তো কালকে আমার কাজ কি? নামাজ আর কি? হুজুর ওয়াজ বুঝছে তো? মাশাআল্লাহ, ওয়াজ বুঝছেন তো? কি কাজ? কালকে আমার ডিউটি কি? আর কি? আবার বলেন। এজন্য আমি বলি, বলেন নামাজ, জিকির। আবার বলেন। মোট কত হয়েছে? ৭,৫০০ বার। এবার বলুন তো দেখি, $৭,৫০০ যদি একজন মানুষের প্রতিদিন বেতন হয়, এই মানুষের জীবন কেমন?
7,500 দিনার যদি প্রতিদিন বেতন হয় এ মানুষের জীবন কেমন? দেখেন 7,500 দিনার 7,500 টাকাই যদি প্রতিদিন বেতন হয় এ মানুষের জীবন কেমন? এবার 7,500 তাসবিহ যদি একজন মুসলমানের প্রতিদিন আমলনামায় জমা হয় এ মানুষটার দাম কেমন হবে? কি সহজ না কঠিন বলেন? কি পরিমাণ সহজ? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার বলেন। এক নিঃশ্বাসে কয়বার? বেশি পড়া এটা আল্লাহ তাআলার কাছে মাতলুব না, এটা আল্লাহ চান না। বেশি করো এটা চান না, সুন্দর করো এটা চান। হ্যাঁ, জিকিরের বেলা একটা শব্দ আছে, জিকির বেশিও করবা সুন্দরও করবা। সুবহানাল্লাহ। জিকিরের বেলা কয় শব্দ আছে? কি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করবা, বেশি বেশি। তবে বেশি বেশি করতে গিয়ে যেন অসুন্দর হয়ে না যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জিকির বেশি করতে করতে গিয়ে যেন অসুন্দর হয়ে না যায়, এটা যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আগে কেমনে করতাম? আমি ব্যক্তিগতভাবে আমি আগে কেমনে পড়তাম? এভাবে পড়তাম। দেখেন আমারটা আপনাদের সাথে মিলেনি। দেখেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলেন এভাবে পড়তাম নি? কোন মাথে না? এভাবে পড়তাম কিনা বলেন? আচ্ছা, এভাবে পড়লে লাভ কত দূর হবে? সবাই বলেন। আচ্ছা, কি লাভ হলো? হুজুর আমার তো মনে হয় 99% মুসলমানের তাসবিহ এমন, ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। বাস্তব না বাস্তব? জীবনে কেমনে পড়ছি? মুরব্বী কনসে কেমনে পড়ছেন? আল্লাহ, আপনি কেমনে পড়ছেন বাবা? আরে মুফতি কেমনে পড়ছে তাকে জিজ্ঞেস করো, না তো সাধারণ মুসলমান। মুহাদ্দিস কিভাবে পড়ে তাকে জিজ্ঞেস করো। বাস্তব না বাস্তব? যে শুদ্ধ পারে কারি সাহেব তাকে জিজ্ঞেস করো। যিনি বার মাখরাজ শিখায়, কলকলার সাথে বলিতে হয় আব আব উব ইব, তাকে জিজ্ঞেস করেন সুব কেমনে পড়ছে সুব। আপনি এতক্ষণ বা কলকলা শিখালেন, সুবের বারে কলকলা করলেন না কেন? কি আপনি হা হলকের কি হইতে মধ্যখান হইতে হা আইন হা। আচ্ছা, এখন আপনি সুবহানাল্লাহ কি পড়লেন? এটা বক্তা সব কি বলে? বলেন সুবহানাল্লাহ। বক্তা কি বলে? বলেন সুবহান। বক্তা কি কইছে? তো বার কলকলা গেল কই? হার গেল কই? এবার লফজ আল্লাহ পর করিয়া পড়িতে হয়। কি বিখ্যাত কারি সাহেব মমিনবাড়ি মাদ্রাসার ওস্তাদ ছিল কারি আবুল বশর সাহেব রহমতুল্লাহ। মমিনবাড়ি যিনি মমিনবাড়ি হুজুর ছিলেন, হুজুরের ছাত্র। এরপরে মমিনবাড়ি পড়াইছে। তাহলে কারিটা কেমন? সুবহানাল্লাহ। হা বাতাসে ছেড়ে দিতে হয়। হা বাতাসে কি আসলে মূল শব্দ সুবহানাল্লাহি, ওয়াকফের সময় জাজম সুবহানাল্লাহ। একবার 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 পড়া একবার। আল্লাহর কসম, একজন মুসলমানের জীবনে আর কোনো পুঁজি নাই, শুধু ইমানটা কলিজায় আছে আর সুবহানাল্লাহ একবার আছে। এই মুসলমান নিশ্চিত জান্নাতি। একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন উহুদের চেয়েও ভারী। একবার পড়লে যদি শুদ্ধ পড়লে 10 টাকা, অশুদ্ধ পড়লে 1 টাকা। আপনি কি পরিমাণ শুদ্ধ করতেন? যদি শুদ্ধ পড়লে 100 টাকা, আরো শুদ্ধ করলে 1000 টাকা, আরো শুদ্ধ করলে 10,000 টাকা, আরো শুদ্ধ করলে 1 লাখ টাকা। বলেন শুদ্ধ পড়তাম না অশুদ্ধ পড়তাম? এখন কি পরিমাণ অশুদ্ধ বানাইছে জিন্দেগি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম কি বানাইছেন? এটা দিয়ে জান্নাতে যাবেন? হ্যাঁ বলে না, এটা দিয়ে জান্নাতে যাবেন। আপনারা বলুন, আপনারা বুঝি নোয়াখালী থেকে আনছি এই ওয়াজ করার লাগে? এত সহজ ওয়াজের লাগে? আমি মনে করি আমার যদি একবার সুবহানাল্লাহ একজন মুসলমানকে একবার বলে যদি শুদ্ধ করে দিতে পারি,
আমি আমার লাভে বলি, লাভে লাভে আমি লাভে বলি, আমি আমার লাভে বলি, কার লাভে? আমি আমার লাভে বলি। একটা বর্ণ আছে হা, এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয় তার নামাজ অশুদ্ধ, তার সূরা ফাতিহা শেষ, তার রুকু শেষ, তার সিজদা শেষ, তার তাশাহুদ শেষ, তার জব শেষ, তার আর থাকলো কি? প্রথম শব্দ সুবহানা, সুবহানাকাল্লাহুম্মা, বলেন বলেন হা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বড় কত বড় মুহাদ্দিস ছিলেন, এই উম্মতের জন্য কি দারুণ রাহনুমাই করেছেন। তিনি বলেন, রব্বে কারীম কালিমায়ে তাইয়্যিবার মধ্যে হা কেন দিলেন না? কালিমায়ে তাইয়্যিবার মধ্যে যদি হা দিত, উম্মতের কালিমায়ে তাইয়্যিবাটাও আর সহি থাকতো না। বাস্তব না বাস্তব? উম্মত কালিমায়ে তাইয়্যিবাটা আর সহি থাকতো না। যদি কাফ কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দিয়ে দিতেন, তাহলে উম্মতের কালিমায়ে তাইয়্যিবা সহি থাকতো না। এজন্য রব বড় ভালোবেসে কালিমায়ে তাইয়্যিবাকে তিনটা বর্ণ দিয়ে শেষ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি হা দিয়ে দিতেন, যদি হয়তো লা ইলাহা ইল্লার রহমান, তাহলে রহমান আপনি পারতেন না, আপনার কালিমায়ে তাইয়্যিবা অশুদ্ধ হয়ে যেত। কি যদি বলতো লা ইলাহা ইল্লাল খালিক, তাহলে যদি খালিক বলতো আপনার কাফ তো হইতো না, আপনার কালিমাটা অশুদ্ধ হয়ে যেত। এই জন্য রব বড় ভালোবেসে কালিমায়ে তাইয়্যিবার মধ্যে এমন কোন বর্ণ দেন নাই যে বর্ণের মধ্যে কঠিন কিছু আসে। কি পরিমাণে ইহসান করছে রব, বলেন। পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, একটা মাত্র বাক্য যেটা বলতে জিহ্বাই যথেষ্ট, ঠোঁট লাগে না। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, মায়ের চেয়ে সহজ কোনো শব্দ নাই, এটা বলতেও কিন্তু ঠোঁট লাগে। লেকিন পুরো একটা বাক্য কালিমায়ে তাইয়্যিবা বলতে ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে। কেন ঠোঁট লাগলো না? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, এই জন্য ঠোঁট লাগে নাই, কারণ ঠোঁট যদি খোদা না খাস্তা কারোর দাঁত এতটা লম্বা হয়ে যায়, তার ঠোঁট মিলাতে পারে না, সেই কালিমাটা পড়তো কিভাবে? কারণ যদি খোদা না খাস্তা হাসপাতালে আইসিইউতে সব মুখে যদি 5 লাগানো থাকে, এই লোকটা ঠোঁট মিলাতে পারে না, শেষ কালেমা তার কেমনে বাইর হইতো? এই জন্য রব্বুল আলামিন এটা যদি এটা ধরেন 5, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন অসুবিধা হয়েছে? হ্যাঁ, যদি এটাও যদি এখানে যদি কাফ দিয়ে দিতেন, এখানে যদি দাদ দিয়ে দিতেন, এখানে যদি সাদ দিয়ে দিতেন, আমরা হাজারো মানুষ পারতাম না। এই জন্য রব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিবাকে এতটা সহজ করে দিয়েছে। একটা শব্দ জীবনে শুদ্ধ করলো না মুসলমান, সুবহানাল্লাহ, এই শব্দটা জীবনে শুদ্ধ করলো না। শেষে একটা হা আছে, হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, হা বাতাসে ছেড়ে না দিলে উচ্চারণ এটা আলিফ হয়ে যায়। যেমন আমি বললাম সুবহানাল্লাহ, 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 হাবাত হাবাত হয়েছে। এখন কত নম্বর দিবে? জোরে বলেন না। আরে কম পাবে কি? আমার হুজুর কম পাইবো, ইন্নালিল্লাহ, মঙ্গল সব কম পাইবো, কম পাইবো না জিরো পাইবো? হ্যাঁ, এবার আমরা নিজেরা বলেন তো, আমাদের জীবনের পেছনেগুলোর অবস্থা কি? কতটা জিরো নিয়ে কবরে যাইতেছি। আচ্ছা, রুকুটাতে কেমনে পড়লেন? সুবহান রাব্বিয়াল আযীম। বাস্তব না বাস্তব? মাদ্রাসাও যায় নাই, তাবলীগীও যায় না, আর এই জাতীয় বয়ান যারা করে তাদের বয়ানও শুনে না। আপনি যাবেন কোথায়? আপনারা কে ঠিক করবো? আপনি আমাদের বুঝান, আপনার ঠিকানাটা কি হবে শেষে? যদি কোনো ইমাম সাহেব সকালবেলা বলে একটু বসবেন, একটা সূরা মশক হবে, আর বইয়ে না, দরকার হলে মসজিদ ছেড়ে দেখো, দূর খাললে বললে আরেক মসজিদে নামাজ পড়ুন, ওই ভয়ে হুজুর নিয়ে আবার আমাদের জিজ্ঞায়। বাস্তব না বাস্তব? হুজুর নিয়ে আবার আমাদের জিজ্ঞায়, আমাদের আবার কয় যে আপনি শুনান, তাহলে তো আমার ইজ্জত গেছে। তো দুনিয়াতে শরম পাওয়া কবরে ফিডা খাওয়ার চেয়ে ভালো না? কত ভালো। তাহলে এই বর্ণগুলো ঠিক করবেন তো ইনশাআল্লাহ? কবে করবেন? কবে? হ্যাঁ, নিজের ইমাম সাহেবকে গিয়ে বলবেন, হুজুর আমাকে মাখরাজগুলো ঠিক করে দেন, মাত্র 29টা হরফ, না 29 দিন লাগবে? তো 29 বছরে আপনি ঠিক করতে পারলেন না, 60টা বছরে আপনি ঠিক করতে পারলেন না, আপনি আর কবে ঠিক করবেন? তো পড়েন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আজ থেকে কেমনে পড়বেন শুন। আল্লাহ আল্লাহ এভাবে পড়ার তৌফিক দান করেন। এভাবে করবো তো ইনশাআল্লাহ, নাকি তড়িঘড়ি করে করবো? আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আমরা যারা বুঝি, আমরা যারা পারি, আমরা কবে কবে জীবনে বুঝে বুঝে পড়ছি। যারা আমরা বুঝি তারা কবে কবে বুঝে বুঝে পড়ছি। তারা কবে কবে আজিম বলার সময় আজমতে ইলাহি, আজমতে রব্বে কারীমের আজমত আমার কলিজে আসছে। আমি বলি আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম হিসাবে, আজিমকে আজিম বলা। বলেন আজিম জেনে, আজিম বুঝে, আজিম হিসাবে, আজিমকে কি বললাম? সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। আমি না আমার আজিম রবের মহাপবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমি যখন এভাবে বলি, আমার রব যেন বলে, করাচিউদ্দৌলা রহমতুল্লাহ বলতেন, বান্দা যখন সেজদা যায়, রব যেন জিজ্ঞেস করে, কেন সেজদায় এসেছো? তো বান্দা বলে, আপনি যে আমার মহান রব। সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা। বলেন সুবহান রাব্বিয়াল আলা। আলাকে আলা জেনে, আলা বুঝে, আলা হিসাবে, আলাকে আলা বলা। কয়বার বলছিলাম জীবনে? ইস সুবহানাল্লাহ, দেখছেন কি সুন্দর। বলেন তো, আলাকে আলা জেনে, আলা বুঝে, আলা হিসাবে, আলা বলা। তখন রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ, এমন মুসলমান যদি আমরা 313 জন হয়ে যেতাম পৃথিবীতে, আলা মুসলমান, আলা বুঝনেওয়ালা মুসলমান যদি 313 জন হয়ে যেত, আজিম সমঝনেওয়ালা যদি 313 জন হয়ে যেত, রবকে রব বুঝনেওয়ালা যদি 313 জন মানুষ হয়ে যেত। আমরা রবকে প্রতিদিন রব বলছি কতবার? 352 বার। কতবার? পৃথিবীতে কোন ছেলে তার বাবাকে 352 বার ডেলি ডাকে? কোন বাবা তার ছেলেকে 352 বার ডাকে? কোন স্বামী তার স্ত্রীকে 352 বার ডাকে? আর আমি আমার রবকে প্রতিদিন 352 বার ডাকি। কতবার? কিন্তু রবকে কি রব বুঝে ডাকছিলাম? ভালোবেসে ডাকছিলাম? কেমনে ডাকছি? যারা পারি তারা কেমনে ডাকছি? তো তার ময়না যেভাবে ডাকে, ওই বিদেশি মেয়েটা, বিদেশি বিমানবালাটা যেভাবে এয়ারপোর্ট আইসা কি বলে, হযরত শাহজালাল এয়ারপোর্ট, কি বলে? এই বেটি কিছু বুঝে শাহজালাল কি জিনিস? কিছু বুঝছি? বেটি কি এখানে হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? হযরত শাহজালাল যে বেটি বলছে, বেটি জানে এটা পুরুষ না মহিলা? হ্যাঁ, বেটি কি বুঝে? এখানে কি হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? তো সুবহানাল্লাহ, এখানে এখানে সুবহান আল্লাহ দুটার একটাও আমি বুঝলাম না। আলহামদুলিল্লাহ দুইটার একটাও বুঝলাম না। সুবহান রাব্বিয়াল আলা একটাও বুঝলাম না। সুবহান রাব্বিয়াল আযীম একটাও বুঝলাম না। তো আমার এটা আর ওই বেটির হযরত শাহজালালের মধ্যে বেশ কম কি? আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? তা আজ থেকে কিভাবে পড়বো? বলেন জেনে, বুঝে, বিশ্বাস করে। সুবহানাল্লাহ, বলেন জেনে, বুঝে, বিশ্বাস করে। আচ্ছা, জেনে বুঝে বিশ্বাস করে যদি 2 রাকাত নামাজ শুদ্ধ হয়, তো কেমন নাম্বারটা কেমন দিবে? এটাকেই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করে করবা, শুদ্ধ করে করবা, সুন্দর করে করবা, শুদ্ধ করে করবা, সুন্দর করে করবা। জিকিরের মধ্যে 3টা অঙ্গ ব্যবহার হবে। 1 নাম্বার দিল ব্যবহার হবে, 2 নাম্বার জবান ব্যবহার হবে, 3 নাম্বার কান ব্যবহার হবে। তোমার দিল থেকে উঠে তোমার জবান দিয়ে শুদ্ধ হয়ে তোমার কানে পড়তে দেরি আর সাজিমে নক করতে দেরি হয় না। কি হয়? আমাদেরটা নক করে না কেন? জবান নষ্ট, দিল নষ্ট। বাস্তব না বাস্তব? হায় বাবারা, দিলের কিছু কথা আপনাদেরকে বললাম। যদি না আমার জিন্দেগি এমন হয়ে যেত। রব্বুল আলামিন বলেন, তুমি যদি বেশি বেশি করে জিকির করো। আমি বললাম, রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবে যত রহমত দিব তত। বলছে বলেন, বাংলাদেশটা এখনো টিকে আছে কেন?
আল্লাহর কসম বাংলাদেশটা ঠিকই আছে শুধু এই মসজিদ মাদ্রাসা আর জিকিরের বরকতে। শুধু কোন বরকতে? এই মসজিদ মাদ্রাসা সারা পৃথিবীতে এর চেয়ে বেশি আর কোথাও নাই, এর চেয়ে বেশি আর কোথাও কি? এই জন্যই বাংলাদেশটা কি আছে না টিকে থাকার কথা নয়। এত কোটি, এত হাজার হাজার কোটি ডলার এদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, এদেশ টিকে থাকার কথা নয়। কিন্তু টিকতেছে কি লেগা? এদেশে মসজিদ আছে, এদেশে মাদ্রাসা আছে, এদেশে কিছু জিকির আছে, এদেশে কিছু কি আছে বলেন? জিকির আছে। তো চলেন আজকে থেকে আমাদের সিদ্ধান্ত, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জিকির। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ঈমান, নামাজ, জিকির। এখন প্রশ্ন, এগুলো শিখবো কোথায়? এগুলো শিখবো 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগে, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবারে। কয় জায়গায় শিখতে হয়? কি কি? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালা, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালা। এই 3টার সাথে আপনার জীবনের কোনো যোগাযোগ নাই। আপনি আর গরু আর ছাগল অ্যাজ ইকুয়াল, বরাবর। কি বলছি বলেন? বরাবর। গরু আর ছাগল কি? আপনি আর গরু আর ছাগল বরাবর। কারণ গরু আর ছাগল 3 কাজ করে, আপনিও 3 কাজ করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। প্রতিদিন যারা পারি 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ? 6 তাসবিহ। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে আমরা কি বলি? 6 তাসবিহ বলি। কয় তাসবিহ বলি? বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলবো তো ইনশাআল্লাহ? 100 বার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি দেওয়া হবে। 2 নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হবে। 3 নাম্বার 100 বার পড়বেন আল্লাহু আকবার। রাসূল বলেন 100টা উট কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হবে। 4 নাম্বার 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দেওয়া হবে। 5 নাম্বার 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা রহমত দিবে, 10টা নেকি দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। 100 বার যদি পড়তে পারেন ডেলি আস্তাগফিরুল্লাহ, তাহলে তো কথাই নাই। রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন যদি তুমি ইস্তিগফারের হক আদায় করো, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব। এটা আমার সিদ্ধান্ত। দুনিয়া কি করে দিবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। ইলা আজালিন মুসাম্মা দ্বারা বোঝা যায় এখানে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা মানে দুনিয়া। এক নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সাজিয়ে দিব। তাহলে বোঝা গেছে জান্নাত নির্দিষ্ট সময় না, দুনিয়া নির্দিষ্ট সময়। এই জন্য ইস্তেগফারের প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়া সাজিয়ে দিবে। দুনিয়া বুঝছেন না? ওলামা একদম কথা বুঝছেন? তাইলে ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন কয় সবক? 6 সবক। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার করব তো ইনশাআল্লাহ।